গুড ইভিনিং। নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে বেজে গেছে 6:45। এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, একটুখানি বেরোচ্ছি। চলো কোথায় যাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। চলো এখন বেরিয়ে পড়ি। বন্ধুরা, ফাইনালি চলে এলাম। হ্যাঁ, আজকে এসেছি মেলা দেখতে। টিকিট কাউন্টারে বর্মশাই লাইন দিয়ে টিকিটটা আগে কেটে নিল, 10 টাকা করে টিকিট। চলো এবার আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করি। বর্ধমানের কৃষ্ণসায়র পার্কে এই মেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। কৃষ্ণসায়র উৎসব অর্থাৎ ফুল মেলা কৃষ্ণসায়র পার্কে প্রতি বছর 2রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। তো চলো আজকে সেই মেলার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা রাখছি যারা মেলা দেখতে পছন্দ করো আমার মতো, প্রত্যেকেরই ভালো লাগবে এই ভিডিওটি। আর এই হচ্ছে কৃষ্ণসায়র পার্কের মূল আকর্ষণ। আর তাছাড়াও মেলাটি দেখো সুন্দরভাবে নানা রকম লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে ডেকোরেশন কিন্তু লাইটের। এবার আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকে পড়লাম। বিগত 6 দিন মেলাটি চলছে, আমরা আজকে এলাম। তো এখন দেখো আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকলাম। রাস্তার ধারেই কিন্তু দুদিকে প্রচুর দোকান বসেছে ছোট ছোট। তো যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব, দেখতে থাকো। এই হচ্ছে পুরো মেলা, একটি সায়র। এই যে এইটির নাম হচ্ছে কৃষ্ণসায়র, খুব বড় একটি জলাশয়। তো এইটার চারিপাশে বেষ্টন করে মেলাটি আছে। অনেকটা জায়গা জুড়ে খুব বড় একটি মেলা হয় বর্ধমান শহরের বুকে। আর এইখানে হচ্ছে পুষ্প প্রদর্শনী হয়, অর্থাৎ ফুল মেলা। তো দিনের বেলা এলে আরও ভালো লাগতো। এই যে এটা নানা রকমের ফুল দিয়ে পুষ্প প্রদর্শনী এখানে অনুষ্ঠিত হয়। আর তাছাড়াও এখানে হচ্ছে একটি সুন্দর, যতদিন মেলাটা চলে অনুষ্ঠান হয়। তো আস্তে আস্তে দেখো কত মানুষের ভিড়। প্রায় আমাদের এখানে আস্তে আস্তে 6:30টার মতো বেজে গেল। এই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এখানে। তো এটা বিকেল 4টে থেকে অনুষ্ঠানটি শুরু হয়, চলবে প্রায় 10টা 11টা পর্যন্ত। যাই হোক, এতক্ষণ তো আমরা থাকবো না। আর তাছাড়াও আজকে ঠান্ডাটা একটু কম আছে। চলো, এই একটি নতুন জিনিস দেখলাম। দেখো এটি প্রত্যেকেরই খুব কাজের, আমিও একটা কিনে নিলাম। আর হ্যাঁ, মেলাতে কি কি কিনবো পরে তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এটা দেখো সুন্দরভাবে এই দাদাটি এখানে ডিজাইন করে পিঠে বানানোর বিক্রি করছে। আর তাছাড়াও এখানে অনেক রকমের পুতুল টুতুল সব রাস্তার দুদিকে বিক্রি হচ্ছে। আর শীতকাল মানেই চা কফি তো থাকবেই। যাই হোক, ওইটার দিকে আমার অতটা নেশা নেই। আর দেখো দুদিকে প্রচুর দোকান বসেছে। আর এই মেলাটি অনেক বড় মেলা, প্রতি বছরই এই মেলাটি হয়। আর প্রতি বছর একবার করে হলেও আমি আসি। আর এই দেখো এখানে একটি বড় একটি ফুলের দোকান আছে। তাছাড়াও ইমিটেশনে জামা কাপড়ের, খাবার, মিষ্টির, পাপোশের, হরেক মাল, পিঠে, সমস্ত কিছু কোনোটাই বাদ দেওয়ার নয়। সব রকম কিন্তু এখানে মেলাতে পাওয়া যাবে। তো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে মেলার ভিডিও শেয়ার করব। এখানে হচ্ছে শ্রীহরির একটি দোকান বসেছে। দেখো সমস্তটাই গ্যারেন্টির উপরে শ্রীহরির প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে। যাই হোক, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। আমি মেলাতে সেরকম কিছুই কিনিনি। আর এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু হার আছে, চোকার আছে, নানা রকমের ডিজাইন। এখানে কিন্তু মেলাতে ইলেকট্রিক স্কুটিও বিক্রি হচ্ছে। আমার ছেলের তো দৌড়ে গিয়ে আগে দেখছে কীরকম স্কুটিগুলো দেখতে। এবারে এখানে আছে আচারের দোকান, 3-4টের মতো আচারের দোকান বসেছে। আর এই আচারে আমার এতটা লোভ নেই, কিন্তু আমার বর্মশাইয়ের ওই গলিতে লোভ। হজমি যে গলিগুলো হয়, তো ওই গলি আর ছোটোটার জন্য কিছু একটা কিনলো। আমি শুধু ভিডিওই করে যাচ্ছি, সত্যি কথা বলতে সেরকমভাবে কিছুই আমি কিনিনি। ছেলেটাই কিনলো মোটামুটি। এখানে দেখো পাপোশ আছে। তো এইগুলো কার্পেট, আমি তো ভাবলাম একটা নেবো, যা দাম বললো ওইখান থেকে বেরিয়ে চলে এলাম ভিডিও করে। পরে হচ্ছে নবদ্বীপের ক্ষীর দইয়ের দোকান এখানে আছে। দেখো নানা রকমের কিন্তু
দুধের প্রোডাক্টের মিষ্টি, দই থেকে সন্দেশ, সমস্ত কিছু, কাঁচাগোল্লা, বেক মিষ্টি সমস্তটাই। আর এখানে হচ্ছে ছানার পায়েস, দই, সব কিছুই কিন্তু এখানে এই দোকানটিতে পাওয়া যাচ্ছে। তার পাশেই কিন্তু ছানার পাঁচালী বলে এখানেও একটি দোকান আছে। তো এই দোকান থেকে আমি মাখা সন্দেশ নিলাম 50 টাকা শ। খুব সুন্দর, সত্যিই অপূর্ব। আমি, ছেলে আর ওর বাবা 3 জন মিলেই খেলাম, অপূর্ব ছিল। তো চলো বন্ধুরা, এবার মেলাটি একটু ঘুরে দেখি আর সাথে মেলার দোকানগুলো। এইটা 450, ওটা 350। उसका पैकिंग नवाब वुड का है, वुड का। वाओ, 24 का लास्ट। ये आपको बंगाल में नहीं मिलेगा। তো চলো, অনেক মেলা ঘোরা হলো, এবার একটু খাওয়া দাওয়া। আগে মাখা সন্দেশ খেয়েছিলাম, এবারে এলাম পাবড়ি চাট খেতে। চলো, 2 প্লেট পাবড়ি চাট নিলাম। এখানে 50 টাকা করে প্লেট, অবশ্য মেলা বলে কথা। যাই হোক, 2 প্লেটই নিলাম। আমার হাজব্যান্ড খুব একটা খায় না, সে ভেতরে ঢুকে থেকে চা করছে। আমি কিন্তু চা খাবো না, পাবড়ি চাট নিয়ে নিলাম। চলো আগে পাবড়ি চাটটা খেয়ে নিই। না, সত্যি বলছি, পাবড়ি চাটটাও কিন্তু দারুণ ছিল। 60 এলে কত করে? 60 টাকা। আমি 60 টাকা দিয়েই কিনেছি। আবার কি এগুলো সব মেলাতেই থাকে। আসুন, কালকে আমার বেলুন রে, বেলুন রে, সব কুড়ি। খাওয়া দাওয়ার পর বেনারসি পান
কে খায় বেনারস পান। যাই হোক, আমি কিন্তু খাবো না, জাস্ট ভিডিও শেয়ার করার জন্যই তোমাদের সঙ্গে ভিডিওর ক্লিপটা তুললাম। তাছাড়াও এখানে দেখো বাচ্চাদের প্রচুর খেলনা আছে। আগেই বললাম অনেক বড় মেলা, তাও মেলার এক সাইডটা যায়নি, কারণ ছোট ছেলে স্কুল গিয়েছিল, অনেক টায়ার্ড ছিল, এতটা হাঁটতে পারছিল না। অর্ধেকটা গেছি আর হাফ ওই দিকটা যাওয়াই হয়নি। ওই দিকটা বিশেষ করে জামা কাপড় আর হ্যান্ড মানে যেগুলো শিল্প হাতে তৈরি হয় সেই সব জিনিসপত্রই ওই সাইডটাই বসে। তো এখানে আরও অনেক বাচ্চাদের ফুল টুল খেলনা, ঠাকুরের জিনিসপত্র সমস্তটাই এটার উপরে এই রাস্তাটাতে বসেছে। আর এখানে টেডিগুলো দেখো, দাম জিজ্ঞেস করলাম, ভাবলাম একটা নেবো, এত পরিমাণ দাম বলছে যে নিতে পারলাম না। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, আমরা ছোটোবেলায় কাটাকুটি খেলতাম কাগজ কলমে, তো এইখানেও এটা আছে। তো ছেলেকে বললাম নিবি চল, আমি আমার ইচ্ছেতেই এটাও একটা নিয়ে নিলাম। আর এগুলো ছিল হার। যাই হোক, এইসব আমি পরিও না আর কিনিও না। আর এইসব কসমেটিক্সের হার কানেরে আমার এত লোভ নেই। যাই হোক, এখানে দোলনা, নাগরদোলনা সব আছে। আমাদের স্টিম নেবো। এটা কি কড়াই আছে নাকি? ও স্টিম দেখো, খেয়ে দেখো। আবার একটু ঘোরাফেরার কর এলাম দার্জিলিং মোমো খেতে। তো নামেই দার্জিলিং মোমো, দার্জিলিংয়ে গিয়ে যে মোমোটা খেয়েছিলাম তার টেস্ট এর তুলনায় কিছুই নয়। তবে মোমোটা যে খুব খারাপ সেটাও বলবো না। মেলার মোমো ঠিক যেরকম হয় সেরকমই। বরমশাই নেয়নি, এক প্লেটই নিয়েছিলাম, ছেলে আর আমি খাচ্ছি, আর উনি হচ্ছে ভিডিও শ্যুট করছেন, কারণ ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছি এটাই ওনার বেশি ইন্টারেস্ট। যাই হোক, এর মধ্যে উনি চাও খেয়েছেন, আমাকে খেতে বলছিল, আমি খাইনি। এখানে এবার নিলাম বাদাম ভাজা। 350 টাকা দেওয়া যাবে না? তো মেলায় এসেছি, মেলা মানেই জিলিপি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা। যাই হোক, এখানে বালিতে ভাজা হচ্ছে। এই বাদাম ভাজাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। 250 টাকা নিয়ে নিলাম। চলো বাকি মেলাটুকু আর একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখাই, তারপরে আমরাও ব্যাক করব। আর মেলাতে দেখো প্রায় এখন 8টা, সাড়ে 8টা বাজছে, প্রচুর ভিড় হয়ে গেছে। প্রতিদিনই কিন্তু এরকম ভিড় থাকে, রবিবার দিন একটুখানি বেশি থাকে। তো এইখানে দেখো একটা সুন্দর ফুলের দোকান আছে। আমি ভাবলাম একটু আর্টিফিশিয়াল একটা ফুল নেব, তো ঠিক যেটা আমি খুঁজছিলাম সেইটা পেলাম না। তাছাড়াও এখানে অনেক কাপের দোকান আছে, আরও খেলনার দোকান আছে, ব্যাগের দোকান আছে। শুধু দেখেই গেলাম, কেনার পয়সা থাকলেও আর ইচ্ছেটা হয় না মেলায় কোনো জিনিস কিনতে, কারণ ঘরে রাখার আর জায়গা নেই। লোভ লাগে বাট কিনি না। এখানে কাচের আমি গ্লাস দেখছিলাম, কাচ হাত দিতেই বর্মশাই আবার বলছে কাচের জিনিস। তো যাই হোক, ঘাটাঘাটি করছিলাম মানেই এখান থেকে আমি একটা কাপ নিয়েছি। হ্যাঁ, এক পিসই নিয়েছি, অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর এই কন্টেনারগুলো খুব সুন্দর ছিল নুন রাখার, যেহেতু আমার আছে। আর এইটা কিন্তু 3টে সেট, বেশ ভালো লাগছিল, কিন্তু আমার হাতে বেশি দিন টেকসই হবে না। শুধু দেখেই গেলাম, সত্যি বলছি, এত সুন্দর জিনিসগুলো সব লাগছিল, শুধু দেখেই গেলাম। যাই হোক, একটা কাপ নিয়ে দোকান থেকে বেরোলাম। চলো আবার মেলাটা আরেকটু ঘুরি, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো এবার কিন্তু আমরা ব্যাক করছি। তো মেলার 75% ঘুরেছি, এখনও 25% ওই সাইডটা বাকি আছে, গেলাম না। ওই যে আগেই বললাম ছেলে ভীষণ টায়ার্ড, ওই দেখো ও আর হাঁটতে পারছে না, বলছে হয় বসবো না হলে বাড়ি যাব। তো 9টার কাছাকাছি প্রায় বাজতে চললো, এবারে কিন্তু আমরা বেরিয়ে যাব, তার জন্যই ফিরছি। আর এইখানে দেখো অনুষ্ঠান হচ্ছে, এখানে নাচ হচ্ছে। তো ছোটদের নাচও এর আগে হয়েছে, আর পুরোটাতেই আমি খানিকটা মিউজিক দিলাম, খানিকটা ভয়েস ওভার দিলাম, কারণ মেলাতে প্রচুর নানা রকমের মিউজিক বাজছে, ইউটিউব তো আমাকে ছাড়বে না। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে চেষ্টা করলাম এইভাবেই ভিডিওটি দেওয়ার। চলো এখন আমাদের মেলা দেখা হয়ে গেছে, আমরা মেলা থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি, চলো। তো আমরা মেলার গেট থেকে বেরিয়ে পড়েছি, এবার টোটো ধরবো, টোটো ধরে সোজা একদম বাড়ির পথে। চলো একদম বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো জাস্ট এইমাত্র এলাম, ঘড়িতে বাজছে 9:30। চলো কি কি নিয়ে এলাম একটুখানি তোমাদের দেখিয়ে নিই, সেরকম কিছুই কিনিনি, যেটুকু কিনেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো দেখো ঘড়িতে বাজছে 9:35। এই যে এই জিনিসগুলো নিয়ে এলাম, বেশিরভাগই ছোট ছেলের আছে, চলো একটু দেখাই। এখানে নিয়েছি জিলিপি, এই যে জিলিপি আছে, আর এখানে হচ্ছে রসগোল্লা আছে। আচ্ছা এখানে যে গেম খেললো এই একটা ক্রিম বিস্কিট পেয়েছে, এখানে আছে বাদাম, বাদাম নিয়েছি, ভাজা বাদাম। এখানেও ক্লে নিল, এই যে ক্লে একটা নিয়েছে, আর এই যে একটা এটা বাবল ফু দিয়ে, আর এই যে একটা এটা আমি নিতে বললাম, এটা খেলবো। ছোটোবেলায় আমরা খাতা কলমে ক্রস আর এটা খেলতাম, তো যাই হোক এটা একটা কাজের জিনিস, এটা একটা নিলাম। আর এখানে একটা চকলেট নিয়েছে, এখানে আছে গলি, আর এই যে টিকটিকি ডিম, আমরা বলতাম টিকটিকি ডিম, গলি আর টিকটিকি ডিম। আচার আমি নিইনি। আর এখানে নিলাম একটা ছাঁচ, এই যে পাথরের, এটা ঠেকুয়া বানানোর জন্য কাঁটা চামচ করে করি, তো এটা একটা নিলাম এটা। আর একটা কাপ নিলাম, এই যে একটা কাপ নিয়েছি। আর নিয়েছি আমি এই যে মোমো, সিঙ্গাড়া, কচুরি, পিঠে এইসব করার জন্য এই ছাঁচগুলো, 3টেই 30 টাকা। এটা একটা নিলাম। আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা বাটির মতো নিলাম, এটা 10 টাকা দাম। আর এইটা হচ্ছে 20 টাকা দাম, এই একটা ঝুড়ি। ব্যাস আপাতত এই হচ্ছে আমার মেলার বাজার। তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে রাখবে প্লিজ আমার জন্য। আজ তাহলে আসছি, টাটা, গুড নাইট।